উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি খুব বেশি কাঁদতেন, এমন কাঁদতেন যে দুই চোখের পানি এত ঝরত, হাত্তা আবুল্লা লেহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। তাকে বলা হতো তাজকুরুল জান্নাতুন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই আপনি এত কাঁদেন কেন? তাকে এই কথা বলা হলে তিনি উত্তরে বলেন, দেখেন, আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মরার পরে যত স্তর আছে তার প্রথম স্তর হলো কবর। ফাইন নাজা মেনু ফাবাদ আইসর মেনু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে পরে আর যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, মরণকে স্মরণ করতে পারে যে সেই সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কবর বলতে বাড়ির পিছনের 2-2.5 হাত গর্ত, এর নাম কবর নয়। কবর বলতে মরার পরে বিচারের দিন পর্যন্ত বারজাখি জীবন, এই লম্বা সময়ের নাম কবর। কবর বলতে কবরস্থানে যে মানুষের কবর হয় এইটা মূলত কবর নয়। এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? বাড়ির পাশের কবরই যদি কবর হয়, কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, পাওয়া গেল না, তার কবর কোথায়? কবর বলতে মূলত মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা সময় হলেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে ভালো মানুষের জন্য কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। আল্লাহর নবী বললেন যে উত্তর যদি ঠিক হয়ে যায় তাহলে ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল রাসূলাইকা বালিলাইহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। বাসর রাতে মানুষ যদি 3 ঘন্টার জন্য ঘুমায়, 2 ঘন্টার জন্য ঘুমায়, একটু পরে উঠতে তাকে বিরক্ত লাগবে যে এই তো মাত্র ঘুমালাম। তাহলে বাসর রাতের সময়সীমা যদি আমরা ধরে নিই 3 ঘন্টা, তাহলে দীর্ঘ কয়েক হাজার বছর সমান হলো 3 ঘন্টা। যদি আমরা ধরে নিই বাসর রাতের সময়সীমা 1.5-2 ঘন্টা, তাহলে কয়েক কোটি বছর কবরে থাকার সময়সীমা হলো এই 2-2.5 ঘন্টা। এর নাম কবর ভালো মানুষের জন্য। কিয়ামত এর চেয়ে অনেক 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 জটিল। কিয়ামত ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম মাগরিবের সালাত আদায় করতে
5 থেকে 7 মিনিট লাগে, তাহলে কিয়ামতের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট ভালো মানুষের জন্য। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জোর করে জমি দখল করে তাহলে তাকে বিচারের মাঠে জমিনটা খনন করতে লাগানো হবে। খুঁড়তে খুঁড়তে যেদিনও 7 জমিনের নিচে যাবে, সেদিন জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে। তারপরে তাকে বলা হবে, তুমি এখন জমিন কাঁধে নিয়ে হাঁটতে থাকো, হাত্তা ইউজা বাইনান নাস, মানুষের বিচার হওয়া পর্যন্ত। যদি একদিন হাঁটা লাগে, সময়সীমা হলো 50,000 বছর। যদি 3 দিন হাঁটা লাগে, তাহলে সময়সীমা হলো 1.5 লক্ষ বছর। খারাপ মানুষের জন্য বিচারের মাঠ কতদিন সময় তা বোঝানো মানুষের পক্ষে সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে কেউ কারো কিছু করতে পারবে না, কোনো সুবিধা আনতে পারবে না। সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একাচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হবে তার বাপের সাথে। ওয়ালা ওয়াজহি ইব্রাহিম, ইব্রাহিমের বাপের মুখটা থাকবে মলিন, চিন্তিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন যে আজকে আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছ বিচারের মাঠে ইব্রাহিম আমি তোমাকে অপমান করব না, এইটা তোমার ওয়াদা। আজকে আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? এই কথা বলা হলে ইব্রাহিমের পিতাকে সাপ তৈরি করা হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীর এত বড় মানুষ বিচারের মাঠে বাপের সামান্যতম কোনো উপকার করতে পারবেন না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের একটু পরিচয় কোরআন মাজিদ হতে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম শত্রুকে মানুষকে ধরার জন্য উৎ পেতে বসে আছে। জাহান্নাম মানুষের জন্য শত্রু। জাহান্নাম হচ্ছে মিরসাদ, আপনার শত্রু আপনাকে ধরার জন্য কোনো আড়ে অন্তরালে অপেক্ষা করছে, পেলেই ধরে নিবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, জাহান্নাম হলো মিরসাদ, আপনাকে ধরার জন্য অপেক্ষমান রয়েছে। তিনি বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এটা হলো সীমালঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? হোতামা নামক জাহান্নাম কাকে বলে
তা কি আপনি জানেন? আমি বলি নারুল্লাহিল মৌকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন যে জাহান্নাম হচ্ছে একটা আগুনের টুকরা। জাহান্নাম বলতে আগুনকে বুঝায়, এইটাই জাহান্নামের পরিচয়। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, মানুষের পাপ নেকি ওজন হবে। পাপীদের অমুসলিমদের কোনো দাড়ি পাল্লা নেই। যারা মুসলিম পাপ করেছে, নেকি করেছে, এদেরই পাপ নেকি ওজন হবে। যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে, অতীব গভীর গহ্বর। অমাদ্রাকা মাহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বুঝায়। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আপনার জানা আছে সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার নামক জাহান্নাম এমন জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না, যে জাহান্নাম মানুষকে মারেও না। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবে না, মানুষ জাহান্নামে বাঁচবে না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়্যিত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জাহান্নামের পরিচয় এইভাবে দেন। এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে কেন ওখানে? ওদের কি বসার মতো জায়গা হচ্ছে না? দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না। আপনি অনেক ভালোবাসেন, এই কথা আমি জানি। একটু হাতে হাত মিলানোর আপনার অনেক স্বাদ, এটা আমি জানি। আপনার সাথে আমার অনেক আন্তরিকতা, এটা আমি বিশ্বাস করি। সবাই এমনটা করে এ কথা নয়, কিছু অবুঝ মানুষই করে। তারপরেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে, বক্তব্য চলাকালীন কিছুক্ষণ কষ্ট হলেও আপনি অপেক্ষা করুন, নিজের প্রয়োজন দেখাবেন না। যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না, আর আমি যেটা বলি সেটা আপনার জানা কথা। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। এরপরেও আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে যেটুকু বক্তব্য জাতির সামনে দিলাম, এইটুকুর কি হবে পরকালে? আমি কি আসলে সেটা মেনে চলছি?
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। এরপরে আমার সন্দেহ কাজ করে যে যারা টাকা পয়সা কিছু দিয়েছে প্রোগ্রামে গিয়ে, এই টাকার জবাব কি আমাকে দিতে হবে? তার মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে। জান্নাত উদ্বোধন মাওলানা সাহেব দিয়ে হবে এই কথা আল্লাহর নবী বলেননি। তবে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে এই কথা আল্লাহর নবী বলেছেন। আবার বক্তাদের বিষয়টি আরো তিনি ভিন্নভাবে বলেছেন। তাতে তিনি বলেছেন যে আমাকে জিবরাইল উপর দিকে নিয়ে গেলেন, দেখলাম অনেক লোক তুকরাজ সাফাম্বে মাকারিজ মিনান নার, যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে। তা আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? যাদের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আমাকে বললেন, হাওলায়ে খতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। আমি অবশ্য আপনার জন্যই লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বইটি, জানি না আপনার ঘরে আছে কিনা। অনেক দিনের স্বাদ একটা সলাতের উপরে, নামাজের উপরে বই লিখব, আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে। আমি জানি না সলাতের উপরে বইটা আপনার কাছে আছে কিনা। এমনি ভালোবাসা দেখায়েন না, কিছু শ্রম গ্রহণ করে ভালোবাসা দেখায়েন। অনেকদিন থেকে স্বাদ ছিল পোশাকের উপরে একটা বই লেখা, পোশাক, ওটা নতুন বের হয়েছে। আমি জানি না কিভাবে ভালোবাসা দেখান। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিক লিতেসাম পত্রিকা পড়তে হবে, সেদিন আমি বুঝবো যে আমার সাথে সত্যিই ভালোবাসা গড়েছে। আমার জীবনের যেমন সবচেয়ে বড় স্বাদ জামিয়া সালাফিয়া, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার মুখপত্র পত্রিকা মাসিক লিতেসাম পত্রিকা। যেদিন পৃথিবীর বাঙালি প্রায় মানুষই মাসিক লিতেসাম পড়তে আগ্রহী হবে, সেই দিন আমি বুঝব যে তিনি হিংসে বিদ্বেষ ছাড়াই, মনের জটিলতা ছাড়াই ভালোবাসা দেখিয়ে মাসিক লিতেসাম পত্রিকা পড়ছেন, যাতে দেশের বড় বড় 10 জন মুফতি আছেন। একটা ফতোয়া বোর্ড ছাড়া পত্রিকায় লেখা হয় না, আগে ফতোয়া বোর্ডে পাস হতে হবে, তারপরে 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার আন্তরিকতা পূর্ণ থাকবে, এটা আমি কামনা করি। কথা চলাকালীন নিজের প্রয়োজন না দেখানোর চেষ্টা করবেন। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিস শোনাই। এদবান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবি ইলা কারিহা বাদা সাবিনা আম। একটা বিশাল পাথরের খণ্ড, কয়েক কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। একটা পাথর 1 কোটি মণ ওজনের যদি 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 দিন গেলে কত কিলো যেতে পারে? 1 বছর গেলে কত কিলো যেতে পারে? 70 বছর গেলে কত কিলো যেতে পারে? আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, মানুষ হিসাবে জাহান্নাম মানুষকে বুঝাতে পারবে না, তবে কিছু বিবরণ দিতে পারে। আল্লাহর নবী বলছেন, মানুষ, জিন, ফেরেশতা
সবাই যদি একসাথে জাহান্নামের জান্নাতের দরজা দিয়ে ঢুকতে সমস্যা হবে না। দরজাই যদি এত বড় হয় তাহলে জাহান্নাম কত বড়। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীর পরিচয় দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জাহান্নাম ইসনানে ও আরবাউনা জেরা। গিলজা জিলদে জাহান্নাম, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত মোটা। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত মোটা। অন্যা জিরসাহু মিসল উহুদ, জাহান্নামের দাঁতটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অ ফাঁকে জহ মিসল বাইদা, জাহান্নামের উরু রান হলো বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যা মাজলিসহু বাইনা মক্কা আল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার পথ হয়, একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একজন জাহান্নামীর উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয়, তিনি বলেন, বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে, একজন জাহান্নামীর কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন। তাহলে একজন জাহান্নামীর পরিধি কত বড় জাহান্নামী সেটাও আঁচ করতে পারছি। প্রতি 1000-এ 999 জন লোক যদি জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার এই হারে যদি জাহান্নামে যায় মানুষ, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে পানির মাছ, হাঙ্গর, কুমির। জঙ্গলে, মাটিতে, পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত বড়? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল আরজ, মত বড় আছে, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড় করা হবে বিচার করার জন্য। কিভাবে বড় করবেন তিনি জানেন। অহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের আলোচনায়, কিয়ামতের আলোচনায়, বিচারের মাঠের আলোচনায় আল্লাহর ক্ষমতাও বোঝা যায়। কোনো দিন বলেছি, এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, বিশাল গ্রন্থ। জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না। চেষ্টা করি রমজান মাসে, তাও তো হয় না। যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন 3 দিন, 3 দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে, অন্যথায় 7 দিন, অন্যথায় 15 দিন, অন্যথায় 1 মাসে অন্তত
একবার পড়তে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জানি না এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, এত বড় বিশাল গ্রন্থ, বেশি কিছু নেই। 3-4টা বিষয়ে আলোচনা আছে। তার একটা আছে আল্লাহর ক্ষমতা। শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি একাই পারি, পৃথিবীর কেউ পারে না। ভাঙতেও পারে না, গড়তেও পারে না। পৃথিবীর জন্মলগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ছেড়ে রাখলাম। পারলে কেউ ঠেকাবে? জিন ইনসান ফেরেশতা, জিন ইনসান ফেরেশতা। পৃথিবীর কোনো প্রাণী আকাশ জমিনের হাতে, আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না, এরকম কেউ বানাতে পারবে না। এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা। এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। 2 নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ফেরেশতা এর 19-20 ঘটাতে পারবে না। এরকম ক্ষমতা মানুষজন ফেরেশতার হাতে নেই, তার একক ক্ষমতায় চলছে। দেখিয়েছে তিনি ক্ষমতা। চন্দ্র সূর্যের যেখানে সেখানে আলোচনা, কোরআনকে ভর্তি করেছেন এই আলোচনা দিয়ে। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পারে কেউ ঠেকাতে? পারে কি কেউ দিন কমাতে? পারে কি কেউ রাত কমাতে? দেখুক না, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। পারে না তো কেউ রাতকে ঠেকাতে, পারে না তো কেউ দিনকে ঠেকাতে। এরই নাম একক ক্ষমতা। এইটা তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে, পাতায় পাতায়, যেখানে সেখানে, বহু স্থানে। ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি। পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে, আমি একক ক্ষমতায় পারি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী যারা, তাদের আমি মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। আদ সামুদকে, ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। একক ক্ষমতাই চলে। এত শক্তিশালী ছিল তারা। আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী ক্ষমতাধর জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না, এ কথা আল্লাহ তাআলা বলেন। এরপরেও তাদেরকে একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, ঝঞ্ঝা বায়ু দিয়ে একাকার করে দিয়েছেন। তারা বিচার করতে পারবে এই হিসাবে আল্লাহ করেন না, তার নাম ক্ষমতা। মূলত তিনি কোরআন মাজিদে ক্ষমতা দেখিয়েছেন। তারপরে অল্প অল্প আছে কিছু বিধান। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, ওযু করতে হবে, এ আছে কিছু কথা। তারপরে যেটা তৃতীয় আছে সেটা হলো গাফুর, রহমান, রাহিম। পুরো কোরআন মাজিদে তিনি গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, ক্ষমা দিয়ে, দয়া দিয়ে ভরে ফেলে দিয়েছেন। না পড়তে পারি, না বুঝতে পারি। পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল। বুঝেও বুঝলাম না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখলাম না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনলাম না, কান আছে শুনি না। পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল, মরণ ঘটে গেল। 30 পারা কোরআন মাজিদে কি আছে তা বুঝার মতো, পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না, এমনিতেই চলে গেলাম। কত জায়গাতে যে রহমান, রাহিম, গাফুর লেখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, রাউফ দিয়ে, অদুদ দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান্নাম জান্নাতের আলোচনা। এ হলো 30 পারা কোরআন মাজিদের আলোচনা। বিশাল 30 পারা কোরআন মাজিদের আলোচনা আপনার সামনে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠ কত বড়, সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম। জাহান্নাম
এবার জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ তাআলা বলেন, ও জি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তার মানে জাহান্নাম প্রস্তুত আছে। জি, জাহান্নামও প্রস্তুত আছে, জান্নাতও প্রস্তুত আছে। ওই যে বক্তাদের মুখে শুনেছেন কেসা কাহিনীর ফাঁকে জাহান্নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, দেখলেন জাহান্নামের বেশিরভাগই মহিলা। জাহান্নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন, এজরব বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে, মারামারি করে, ঝগড়া বিবাদ ফাসাদ করে, একটু দিয়ে লাঠি নিয়ে দৌড়ায়, জালসাও করে, বক্তব্যও করে, আলেম ওলামাকেও ডাকে, আবার মারামারির জন্য মাঠে নেমে যায়, যেটা আপনাদের চোখের সামনে ঘটছে। এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসেয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ।